এই দিনটাই দেখতে চেয়েছিলাম। এত লড়াইয়ের পরেও তুই তোর সংসারটা ফিরে পাবি, এটা সত্যি কথা বলছি, আমি নয়, প্রত্যেকটা মানুষ দেখতে চেয়েছিল। তো যাই হোক, এত যুদ্ধ করার পরেও তুই তোর সংসার ফিরে পেয়েছিস, আমরা ভীষণ খুশি হয়েছি, প্রত্যেকটা মানুষ খুশি হয়েছে, প্রত্যেকটা মানুষের চোখের ঘুম উড়ে গেছিলো প্রত্যেকটা রাতে। তো যাই হোক, তোরও উড়ে গেছিলো, মানুষের চোখ মুখ দেখে বোঝা যায়। তো যাই হোক, এত লড়াই করেও, এত গালাগালি খেয়েও তুই তোর সংসারটা ফিরে পেয়েছিস, তাতে আমরা ভীষণ খুশি হয়েছি। গালাগালিটা আর মনে হচ্ছে না এত গালাগালি খেয়েছি, কোথাও যে আমার কষ্ট হচ্ছে না আমাদের প্রত্যেকটা মানুষের। একটাই কথা বলবো, সংসারটা মন দিয়ে কর আর ভালো করে কর। এটা দেখার দায়িত্ব কিন্তু তোর, সংসারের প্রতি সব কিছু ভালো মন্দ খারাপ নিয়েই কিন্তু সংসার, তাই না? তোর শ্বশুর শাশুড়িকে দেখার দায়িত্ব তোর, তোর স্বামীকে দেখার দায়িত্ব তোর, এবং তোকে দেখার দায়িত্ব তোর শ্বশুর শাশুড়ি আর তোর স্বামী। তাই তোরও যেমন দেখার দায়িত্ব ওদের আছে, ওদেরও কিন্তু তোকে দেখার দায়িত্ব আছে। আর ঝামেলা নয় আর লড়াই নয়, কিছু জিনিস সবসময় হট টেম্পার হলে হয় না। তো যাই হোক রিমি, সংসার কর। আমরা যে এত লড়াই করলাম, তুইও কিন্তু লড়াই করেছিস, আমরা একা করিনি, তুইও করেছিস। তো যাই হোক, সার্থক হয়েছি, কোথাও যে শান্তি পেলাম, এবং তুইও শান্তি পেলি, এবং তোর মা বাবাও শান্তি পেলো, এবং আর এক মাও শান্তি পেলো। কেউ কোথাও মনে মনে নিজেকে দায়ী মনে করছিল যে আমার মেয়ের জন্য একটা সংসার ভেঙে যাচ্ছে, আমিও কোথাও পাপির ভাগিদার হচ্ছি, আমার মেয়েও হচ্ছে। তো যাই হোক, সেও শান্তি পেলো তোর এই সংসারটা টিকে যাওয়ার জন্য, সেও কোনো পাপির ভাগিদার হলো না, এবং তার মেয়েও হলো না, সেও খুশি হলো, তোর মা বাবাও খুশি হলো, আমরা প্রত্যেকটা মানুষ খুশি হলাম, আর তুইও খুশি হলি। তো এইভাবে সংসারটা কর। এই লড়াইয়ের পরে লাস্টে যে এই ভালো জিনিসটাই হবে সেটা আমরা জানতাম। তবে আর একটা কথা, তোকে একটা কথা বলি, শুনে রাখ, সবারই সাথে ভালো করে চল। আর একটা কথা কি বলতো, কিছু জিনিস সহ্য করতে হয়, তাই বলে বলছি না অত্যাচার সহ্য করবি না, কথায় কথায় হট টেম্পার হবি না, কথায় কথায় রাগ দেখাবি না। 2 দিন 3 দিন বলবে, একটু আধটু বলবে, বাট নিজেকে একটু শুধরে নে, আর ওরাও শুধরে নেবে, দেখবি ঠিক সংসার একদম সুন্দরভাবে হচ্ছে। তাই বলে তোকে একটা কথা বলছি, অন্যায় কিন্তু সহ্য করবি না। তোর সাথে যদি অন্যায় কোনো থার্ড পার্সনের জন্য হয়, সেটা সহ্য করবি না। হ্যাঁ, শ্বশুরবাড়িতে থাকতে গেলে, বাসন এক জায়গায় থাকলে যেমন আওয়াজ হয়, শ্বশুরবাড়িতে থাকতে গেলেও আওয়াজ হয়, সেটা নিজেদের জন্য। বাট থার্ড পার্সনের জন্য যদি সংসারে অশান্তি লাগে, থার্ড পার্সনকে নিয়ে যদি তারা মাথামাতি করে, সেটা কিন্তু মুখ বুজে সহ্য করবি না, ঠিক আছে? তো যাই হোক, এটুকু বলে দিলাম। তো সংসার কর, মন প্রাণ দিয়ে সংসার কর, ব্যাস। তাহলে আবার কি, আমরা তো এটাই চেয়েছিলাম, খুব খুশি হয়েছি রে। তবে একটা কথা বলি, যে মা বাবাকে কোনো সময় ভুলটা ভাবিস না, মা বাবা তোর ভালোই চায়, তো জ্ঞান দেওয়া হয়ে যাবে, কোনো মা বাবাই খারাপ চায় না। আর একটা কথা কি বলতো, সবার আশীর্বাদ নিয়ে চলতে হয়, আশীর্বাদ ভগবানের যেমন লাগে, গুরুজনদেরও লাগে। তো যাই হোক, সবার আশীর্বাদ তোর মাথার উপরে আছে, আর আছে বলেই না তুই এই লড়াইয়ের পরেও তোর সংসার তুই ফিরে পেয়েছিস। হ্যাঁ, এটা তোরই সংসার, আমরা এই জন্যই লড়ছিলাম, এটা তুই বলে লড়িনি, এটা অন্য কেউ হলেও লড়তাম, যে না যার সংসার তাকেই দেওয়া হোক, সে যখন সংসার করতে চাইছে, তাই না? তো তুই যখন সংসার করতে চাইছিস, তা তোর সংসার কেন আমরা ফিরিয়ে দেবো না, আবার তুই বা কেন জোর করে নিবি না, তাই না? অনেকে তো অনেক কিছুই করবে, সেটা দেখলে হবে না। তো যাই হোক, সংসারটা মন দিয়ে কর। আমি ভীষণ খুশি হয়েছি, আমরা প্রত্যেকটা মানুষ ভীষণ খুশি হয়েছি, ব্যাস। তবে একটা কথা কি বলতো রিমি, জিনিসটা নিজেকেই ছিনিয়ে নিতে হয়, ভালোবেসে, ঝগড়া করে নয়। আশা করি বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি। তো যাই হোক, ভিডিওটা আপাতত এইটুকুই। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ আমার সঙ্গে থেকো, টাটা।